দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ বাংলাদেশ জামাত ইসলামী। আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে। জামাত ইসলামী শেষ করা যায় নাই। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে। এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায়, লাল কালি দিয়ে বরক চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। হাতে কি দেখানো হয়? একটা লাঠি দেখানো হয়। আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র, AK-47, পিস্তল, রাইফেল, বন্দুকের গুলি, বোমা, মুহুর্মুহুর বোমা। এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে, তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছিল বিল্ডিংয়ের, শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম। আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো, যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে। আমাদেরকে যারা এখনো অস্ত্রবাজ হিসাবে দেখাতে চান, আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল। আমাদের অস্ত্রের শক্তি ওটা ছিল না। আমাদের শক্তি ছিল আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, জনগণের ভালোবাসা, আমাদের জনগণের, আমাদের জনশক্তির ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি তারা সেদিন উপহার দিয়েছিল। আমি ছাত্র শিবিরের দায়িত্বে থাকার কারণে আমাকে ওখানে থাকতে হয়েছে। আমাদের ভাইরা থেকেছেন, শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, মাসুদ ভাই এখন কি লড়াই চলবে না কফিনের জানাজা হবে? আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের। এবং সন্ধ্যা 7টায় যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়ার নিশ্চয়তা দিয়েছে, যেখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না। আমরা একজন ভাই ওখান থেকে যাইনি। প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে, আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না। তারপর আমাদের ভাইয়েরা অফিসে গিয়েছি। একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই। অফিসে যখন ঢুকেছি, ছাত্র শিবিরকে কেউ কেউ এক্সট্রিমিস্ট মনে করেন, প্রতিক্রিয়াশীল মনে করেন, কেউ কেউ রক্ষাটা বলে আত্মতৃপ্তি ঢেকুর গিলতে চান। আমাদের ভাইদের যখন 7 জনকে শহীদ করা হয়েছে, মুজাহিদ ভাই শহীদ, হাফেজ শিপন ভাইকে, মাসুম ভাইকে, আমাদের চোখের সামনে রক্তাক্ত কফিন যখন, সেই সন্ধ্যা 7টায় যখন আমি অফিসে ঢুকি, অফিসে দোতলায় আমাদের অফিস, ঢুকতে গিয়ে নিচতলায় গিয়ে দেখলাম যে 14 জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। কারো গেঞ্জি নাই, কারো শার্ট নাই, কারো প্যান্ট পর্যন্ত নাই, শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া। কি হয়েছে? ঢোকার সাথে সাথে বলল, মাসুদ ভাই এদেরকে পল্টন মোড়, এরা প্রত্যেকে হামলাকারী, এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া হবে। আমার সাথে তখন 3 জন পরিষদের মেম্বার ছিলেন। এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতাপরায়ণ, কতটা মানবতাবাদী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানের যে থিওরি, যে পলিসি মেনটেন করতেন, আমরা ওই দিন ওই 3 জন দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হ্যাভ টু ডু। আমাকে আপনারা সহযোগিতা করেন। আমি নিজে আবেগ আপ্লুত, আপনারাও আবেগ আপ্লুত। আমাদের ভাইদেরকে যারা হত্যা করেছে সেরকম 14 জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা। পুলিশের কাছে দেওয়া হয় নাই, কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না, আইনের তারা তোয়াক্কা করছে না, বিশ্বাস করছিল না পুলিশের হাতে দিলে কি হবে। আমাদের 3 জন ভাই পরামর্শ দিল, ভাই যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে, সেটা মাঠেই করতে হতো। এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। আমি তখন বললাম, আপনাদের এই পরামর্শকে ধারণ করেই আমি বললাম তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক, তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক, তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক। জুতো নিয়ে আসা হলো, গেঞ্জি নিয়ে আসা হলো, প্যান্ট নিয়ে আসা হলো, কারোর জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো। নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব গুছগাছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, ওই অবস্থায় ওখানেই 14 জনের মধ্যে 4 জন ভাই বললেন যে, ভাই আমাদের ভুলভ্রান্তি হয়েছে, হয় নাই, এ নিয়ে আলোচনা করতে চাই না। আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল, বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল। 8 জনের মধ্যে 2 জন, আমি পরবর্তী পল্টন থানায় যখন 2 জন রোকন হয়েছিল।